বাচ্চারা এভাবে কি খাওয়া দাওয়া করছে চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আমাদের অঞ্চলের বিখ্যাত একটি খাবার আপনাদেরকে রান্না করে দেখাবো। এই যে তার জন্য লাগবে কচুর পাতা। এই রান্নাটার মেন জিনিসই হলো শাক। সবচেয়ে ভালো হয় কচুর শাক দিয়ে, তাছাড়া আপনারা লাউ পাতা দিয়েও রান্না করতে পারেন। এই যে আমি কচুর শাক উঠিয়ে নিচ্ছি। দেখেন কচুর পাতার উপরে পানি। ছোটোবেলায় কে কে এভাবে খেলা করেছেন কচুর পাতার উপরে পানি নিয়ে। এই যে রান্না বসাই দিয়েছি, এখানে আমি খুদ নিয়েছি। খুদের ভিতরে পানি দিয়ে এখানে এখন সকল প্রকার মশলা দিয়ে দিতে হবে। এখানে পেঁয়াজ, রসুন আর মরিচ এবং লবণ দিয়ে ঢেকে দিলাম। এটা বলক ওঠা পর্যন্ত এভাবে ঢেকে রাখতে হবে। এই যে যেহেতু আমি মাটির চুলায় রান্না করব, সেজন্য আগুন ধরিয়ে নিলাম। এইভাবে কিছুক্ষণ জাল করার পরে এটা যে সময় বলক উঠে আসবে, তখন এর ভিতরে দিয়ে দিতে হবে কচুর পাতা। এই যে আমি এখন কচুর পাতা দিয়ে দিচ্ছি। কচুর পাতাগুলো আমি অনেক কুচি কুচি করে কেটে নিয়েছি, যাতে সহজে এর সাথে মিশে যায়। এই রান্নার মেন সবজি হচ্ছে পাতা। এদিকে আমি কড়াইতে রান্না বসিয়েছিলাম, কিন্তু কড়াইতে বেশি হয়ে গিয়েছিল, এজন্য পরে পাতিলে ঢেলে নিয়েছি। এই যে এখানে আমি সব কিছু দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এখানে কোনো তেল ব্যবহার হয় না, খালি রসুন, পেঁয়াজ আর মরিচ আর কচুর পাতা আর খুদ। আপনারা চাউল দিয়েও রান্না করতে পারেন, তবে খুদেরটা বেশি ভালো হয়। যখন কচুর পাতা নরম হয়ে আসবে, তখন এই যে আমরা যে ডাল রান্না করি সেটা দিয়ে যে ভালোভাবে ঘুটে নিতে হবে। যত এটা নাড়াচাড়া করা হবে, তত এর স্বাদ বেশি হবে। এই যে তারপরে আবার আমি কড়াইতে ঢেলে নিয়েছি আপনাদের দেখানোর সুবিধাতে। এই যে আস্তে আস্তে হয়ে আসছে। এদিকে আমি লেবু চিপে দিয়েছি, যাতে গলা না চুলকায়। যেহেতু কচুর পাতা গলা ধরার একটা চান্স থাকে, এজন্য আমি কচুর পাতা দিয়ে দিয়েছি, যাতে গলা না ধরে। আর যেহেতু বাচ্চারা খাবে, এই জন্য এই যে এটা অনবরত নাড়তে থাকা লাগবে, যাতে এটা নিচে লেগে না যায়। আর আপনি যত নাড়বেন তত জিনিসটা আঠালো হয়ে আসবে। এই যে, আর এইটা আমাদের অঞ্চলে খুব জনপ্রিয় একটা খাবার, কম বেশি সবাই খায়। এই যে এখন এটা খাওয়ার জন্য আমি এই যে গাছের কাছে চলে এসেছি লেবু নেওয়ার জন্য। এই যে লেবু কেটে নিয়ে এখন এই যে বাচ্চাদেরকে দিয়ে দেব। এই যে সবাইকে এক জায়গায় বসিয়ে তাদেরকে দিয়ে দিচ্ছি। তারা খুব মজা করে খেয়েছে। আপনাদেরকে যদি আমাদের ভিডিও ভালো লাগে, অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন। এই যে বাচ্চারা সবাই যার যার মতন খেতে ব্যস্ত। যে লেবু কেটে দিয়েছি তাদেরকে। খারাপ লাগে না খাবারটা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আবার কারোর অঞ্চলে যদি এই খাবারটা রান্না করে থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে সবাই খাওয়া দাওয়া করছে একসাথে বসে, তাদের অনেক ভালো লেগেছে খাবারটা।